إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মুসাল্লিগণ, মাইকেরা স্মরণকারী সরলা মুমিনা মা খালাপুনেরা, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদ জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে নিয়ে এসেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত পরিবেশন করেছি। সেই দুটি আয়াতকে লক্ষ্য করে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয় হচ্ছে তাসবিহ তাহলিল। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মানুষ তাসবিহ তাহলিল থেকে অনেক দূরে সরে গেছে। জিকির আজকার তাসবিহ তাহলিল থেকে অনেক দূরে সরে গেছে। আজকে মানুষ যদি তাসবিহ তাহলিল করতো, তাসবিহ তাহলিল করে যদি দিন কাটাতো, তাহলে মানুষের কতই না নেকি হতো। আমি আপনার সম্মুখে হাদিস বর্ণনা করব যে তাসবিহ তাহলিল করলে পারে কতটা নেকি পাবেন, কেমন নেকি পাবেন সম্পর্কে আমি সম্পূর্ণ হাদিসকরণ বলবো। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে যদি আমরা আজকে দিনগুলো অতিবাহিত করতাম জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিল মাধ্যমে, তাহলে আমাদের অনেক নেকি হতো। কিন্তু আমরা জিকির আজকার ছেড়ে দিয়েছি। সেকেন্ডে সেকেন্ডে মানুষকে গালি দিচ্ছে। আপনি খোঁজলে দেখেন, রাস্তায় চলবেন, ওকে গালি দিচ্ছে। যে আপনি যেখানে যান, বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, গ্রামগঞ্জে যান, বাজারে যান, মোড়ে যান, দেখবেন বেশিরভাগ মানুষের কথা শুধু গাল, প্রত্যেক কথাটা গালি দিয়ে দিচ্ছে। আর উচিত ছিল সেখানে যদি গালির বদলে যদি তাসবিহ তাহলিল করতো, তাহলে তার কত না নেকি হতো। যেখানে সেখানে মানুষ গীবত করছে, গীবত জায়গায় সে যদি সেখানে তাসবিহ তাহলিল করতো, তাহলে তার কত না নেকি হতো। আজকে মানুষ তাসবিহ তাহলিল থেকে দূরে সরেই গেছে। মানুষের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে আমাদেরকে ওই গীবতের দিকে না গিয়ে আমরা সাধ্য অনুযায়ী জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। অযথা কথা না বলে দিন কাটিয়ে আমরা যেন এইভাবে দিন না কাটাই যে আমাদের প্রত্যেক কথা অপ্রয়োজনীয় বা ফালতু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 2 নম্বর পয়েন্ট, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস করে, সে যেন ফালিকুরিম যায়ফাহু, সে যেন মেহমানদের সম্মান করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, বিশ্বাস করে, ঈমান নিয়ে আসে, তাহলে সে যেন ফালিয়াকুল খয়রান, সে যেন ভালো কথা বলে, আউলি ইয়াসমুত, নতুবা চুপ থাকে। উক্ত হাদিস দ্বারা শেষ পয়েন্ট আমরা কি পেলাম? হাদিস বুখারী হাদিস নাম্বার 6018। আমরা উক্ত হাদিসের শেষ পয়েন্টে পেলাম
যে ব্যক্তি ঈমান রাখে কার ওপর? আল্লাহর ওপর এবং কিয়ামতের ওপর, আখিরাতের ওপর, বিচার দিনের ওপর, তাহলে সে যেন ভালো কথা বলে। আজকে আমাদের মুখ থেকে ভালো কথা বের হচ্ছে? ভালো কথা বের হয় না। আমরা মুখ থেকে ভালো কথা বেরই করছি না। সবসময় কার কার মানে ধন সম্পদ মানে লুটে খেতে হবে, কার কার বাড়ির ঠিক নেই, কে লোক কোন লোক খারাপ, হ্যাঁ, শুধু গীবত আর গীবত আর লুটে খাওয়া, মিথ্যা কথা বলা, এইগুলো শুধু আমাদের কি মনে আসছে, আর কিছু নাই। আমাদের মুখ থেকে এইগুলো বের হচ্ছে, শুধু গীবত আর গীবত, মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 4990, কেউ যদি হাসির ছলে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে তাহলে সে ব্যক্তি ধ্বংসশীল। জি, কেউ যদি হাসানোর জন্য কোনো মানুষকে মিথ্যা কথা বলে তাহলে সে ব্যক্তি ধ্বংস। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আজকে মানুষ তাসবিহ তাহলিল বাদ দিয়ে মিথ্যা কথায় অভ্যস্ত। কিভাবে মানুষকে মানে মিথ্যা কথা বলে হাসানো যায়? আজকে দেখেন মোবাইলে কত আমরা মানে দেখা যাচ্ছে টিকটক, কত রকমের শর্ট ভিডিও, মানুষকে মিথ্যা কথা বলে হাসানো হচ্ছে। এইগুলো ব্যস্ত, ওরা ভিডিও বানাচ্ছে আর আমরা দেখছি, একই ব্যাপার। সুতরাং আমি আপনাকে বলবো যে ওই গীবতের দিকে না গিয়ে, মিথ্যা কথা বলা থেকে মানে মিথ্যা দিকে না গিয়ে, এছাড়া কারো ক্ষতি হবে এমন চিন্তা ভাবনা না করে আমাদেরকে কী করতে হবে? তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 41-42, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু যিকরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। আমরা উক্ত 2 আয়াতের 2 নম্বর আয়াতে আমরা কি প্রমাণ পেলাম? আল্লাহ বলছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো। আজকে তো আমরা সকাল সন্ধ্যা শুধু গালি দিচ্ছি। জি, আজকে আমরা সকাল সন্ধ্যায় তাসবিহ না করে, জিকির আজকার না করে, আজকে আমরা সকাল সন্ধ্যা শুধু মানুষকে গালি দিচ্ছি। ছেলেকে গালি দিচ্ছি, স্ত্রীকে গালি দিচ্ছি, মাকে গালি দিচ্ছি, কেউ ভাইকে গালি দিচ্ছে, কেউ বোনকে গালি দিচ্ছে, কেউ বন্ধুকে গালি দিচ্ছে, কেউ তার দুশমনকে গালি দিচ্ছে। এইগুলো না আমরা কি মানে পড়ে থাকছি। অথচ উচিত ছিল আমাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করা। সকাল সন্ধ্যা আপনি যদি তাসবিহ তাহলিল করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার ওই তাসবিহ তাহলিলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। হাদিস রয়েছে, হাদিস বুখারী হাদিস নাম্বার 6306। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, মাথায় রাখবেন, আল্লাহ বলছেন যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস রেখে সকাল সন্ধ্যায় তাসবিহ অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ব্যক্তি যদি সকালবেলা তাসবিহ পাঠ করে এবং সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে তাহলে সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন। জি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির ফান্না ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা, জি, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন সকাল সন্ধ্যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সকাল পাঠ করলেন, মাগরিব হওয়ার আগে যদি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন। আর আপনি যদি মাগরিবে পাঠ করেন, সন্ধ্যার পরে পাঠ করেন, আর সকাল হওয়ার আগে আপনি যদি মারা যান তাহলে জান্নাতে যাবেন। তাহলে এইরূপ সুযোগ আপনি ছাড়বেন কেন? জি, আপনার উচিত ছিল এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা সকাল সন্ধ্যা। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ না করে আপনি কাকে গালি দিতে হবে, কার উপর দুশমনি করতে হবে, হ্যাঁ, কার গীবত করতে হবে, সেই নিয়ে আপনি পড়ে আছেন, চায়ের দোকানে পড়ে আছেন, যে কোনো জায়গায় মাটিঘাটে পড়ে আছেন গীবত করার ধান্দায়। তারপর হাদিস শুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আন আকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তুলিয়াত আলাইহি শামস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সমস্ত পৃথিবীর অপেক্ষা অধিক প্রিয়মান পছন্দনীয় তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে উক্ত হাদিস দ্বারা বলতে চাই, বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা তাসবিহ তাহলিল হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার চাইতে বেশি উত্তম জিনিস হচ্ছে তাসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। জি, আজকে আমরা এই উত্তম তাসবিহগুলো ছেড়ে দিয়ে আমরা নোংরামো কথা বলছি, মুখ দিয়ে বার করছি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আপনি হয়তো একটা নেকের জন্য আটকে যাবেন। জি, আপনার এমন হয়ে গেছে যে সামান্য নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। যদি আপনি এই তাসবিহ তাহলিল করে যান, অথবা আপনি যদি কি করে যান, নফল ইবাদত করে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানে আপনার যে নেকি কমতি রয়েছে ওই নেকি আপনার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল ইবাদতের মাধ্যমে পূর্ণ করে আপনাকে জান্নাতে দিবেন। ওইভাবে তাসবিহ তাহলিল পাঠ করবেন। যদি আপনার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসবিহ তাহলিল করার কারণে যেসব আপনি নেকি পেয়েছেন সেই নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামে লিখে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। জি, আজকে আমরা তাসবিহ তাহলিল থেকে দূরে সরে গেছি, আজকে আমরা জিকির আজকে থেকে দূরে সরে গেছি। উক্ত হাদিস নাম্বার হচ্ছে মুসলিম মিশকাত, হাদিস নাম্বার 2295। তারপর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক দিনে 100 বার পাঠ করবে, কি পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি, যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আল্লাহ রাসূল বলছেন হুত্তাত খতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াইন কুনতা মিথলা জাবাদাল বাহর, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে, কি পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি তার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তবুও। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাকে বলতে চাই, আপনি আজকে জীবিত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন। এই হায়াত যতদিন আপনার আছে আপনি আপনার জীবনকে কাজে লাগান, আপনি আপনার সময়কে কাজে লাগান। জি, আজ আপনি আপনার সময়কে তাসবিহ তাহলিলের মাধ্যমে আপনি পার করেন, অতিবাহিত করেন। জি, আপনি যদি দিনে যদি 100 বার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করবেন, গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনি এর ছাড়ছেন কেন? তারপর হাদিস বুখারী মুসলিম মিশকাত, হাদিস নাম্বার 2298। আল্লাহ বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি সংক্ষিপ্ত শব্দ যা বলা সহজ। ভালো করে শুনুন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি সংক্ষিপ্ত বিষয় যা বলা খুব সহজ। আর কি, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু দাড়ি পাল্লায় অনেক ভারী। জি, দাড়ি পাল্লে অনেক ভারী। হাবিবাতানি আল্লাহর রহমান, আল্লাহর কাছে অধিক প্রিয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি শব্দ, যে দুটি শব্দ বলতে খুব সহজ
কিন্তু নেকির পাল্লায় খুব ভারী। আর আল্লাহ রব বলেন তিনি পছন্দ করেন সেই শব্দটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দুটি শব্দ খুবই সহজ, বলতে সহজ, কিন্তু নেকির পাল্লায় তারাজুতে ওজনে খুব ভারী। আর সেই দুটি মানে শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমি আপনাকে বলবো, অবশ্যই আপনি রাস্তায় চলবেন, ঘাটে চলবেন, মাঠে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, পবিত্র জায়গায়, সেখানে গিয়ে আপনি পাঠ করবেন। মসজিদে আসবেন, আজানের আগে এসে পৌঁছে যাবেন, এসে আপনি সেই তাসবিহ তাহলিলগুলো পাঠ করবেন। আজানের পরে আপনি সেই জিকির আজকারগুলো আপনি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক নেকি রয়েছে, অনেক নেকি রয়েছে। তারপর হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2299। আল্লাহ রাসূল বলছেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। জি, কে বলছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থা আল্লাহ রাসূল বলছেন, ফাকালা আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা ফি কুল্লি ইয়াউমিন আলফা হাসানা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কে চাই বা কে অক্ষম দৈনিক 1000 নেকি কি করবে? সংগ্রহ করবে বা অর্জন করবে। ভালো করে শুনুন, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ আছে কি যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি কি করবে? অর্জন করবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন যে কাইফা ইয়াকসিবু হাসানাতা আলফা হাসানা। আল্লাহ রাসূল বলছেন যে কিভাবে প্রত্যেক দিন 100 নেকি অর্জন হবে? 1000 নেকি কিভাবে প্রত্যেক দিন 1000 নেকি অর্জন হবে? আল্লাহ রাসূল বললেন, ইসাব্বিহু মিআতান তাসবিহাতিন। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি দিনে কি করবে? তাসবিহ পাঠ করবে। জি, 100 বার কি করবে? তাসবিহ পাঠ করবে। তাহলে সে ব্যক্তির ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দিনে 100 বার তাসবিহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 নেকি লিখবেন। জি, 1000 নেকি লিখবেন। আও ইখাত্তু আনহু আলফু খতিয়া, এবং 1000 গুনাহ মোচন করবেন, 1000 গুনাহ মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ আছে কি যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি লাভ করবে? সাহাবীগণ বললেন, কি করে প্রত্যেক দিন 1000 নেকি লাভ করা যায়? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি দিনে 100 বার তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, তাহলে সে ব্যক্তির আমলনামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। জি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদেরকে অবশ্যই দিনে কমসে কম 100 বার আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে। যদি আপনি পাঠ করেন তাহলে 1000 নেকির আপনি হকদার হবেন, 1000 নেকি আপনি লাভবান হবেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000 নেকি কি করবেন? মোচন করবেন, মানে ধ্বংস করে দিবেন, মাফ করে দিবেন। তারপর হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2302 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সময় খুব অল্প, এই জন্য আমি শুধু মানে বলে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি ইয়াউমিন ফি কুল্লি মিআতান মাররাতিন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু তারই রাজত্ব, ওয়া লাহুল হামদু তারই প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহ বলছেন
যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাহলে সে ব্যক্তি 10টি গোলাম আজাদ করার সমান নেকি পাবে। 10টি গোলাম দাস আজাদ করার সমান নেকি পাবে। এবং তিনি আরও বলছেন তার খাতায় 100 নেকি লেখা হবে এবং 100টি গুনাহ মোচন করা হবে, মাফ করা হবে এবং তাকে মানে রক্ষা কবচ দেওয়া হবে শয়তানের ক্ষতি থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আপনি যদি সকালবেলায় যদি কি করেন, এই দোয়া পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100 নেকি লিখবেন এবং 100 গুনাহ মাফ করে দিবেন। আর কি 10টা গোলাম 10টা দাস আজাদ করার সমান নেকি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই সুযোগ ছাড়তে হবে না। তারপর হাদিস আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফি সাফারিন, সফরের অবস্থায়। তখন ফাজআলান নাসু ইয়াজহারুনা বিত্তাকবীর, আল্লাহ রাসূল বলছেন যে মানে সেই দলের লোকেরা মানে জোর করে কণ্ঠস্বর করে তাকবীর পাঠ করতে লাগলো। জি, লোকেরা মানুষেরা জোর তাকবীর মানে জোর কণ্ঠস্বর করে উঁচা আওয়াজে তাকবীর পড়তে লাগলো। অথবা আল্লাহ রাসূল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের প্রতি রহম করো, তোমরা তোমাদের প্রতি মানে শান্ত হও। জি, মানে তোমরা এত জোর আওয়াজে কি করো না, তাকবীর পাঠ করো না, আস্তে আস্তে তাকবীর পাঠ করো। কেননা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা, তোমরা যাকে ডাকছো সে বধির নন। তোমরা যাকে ডাকছো, যার জন্য তাকবীর পাঠ করছে, সে বধির নন, সে বহিরা নয়। তিনি আরও বলছেন ওয়ালা গায়বান, এবং তিনি অনুপস্থিত নন, তিনি উপস্থিত। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, তোমরা যাকে ডাকছো তিনি সর্বাগ্রে, তিনি স্রষ্টা, তিনি মানে শুনতে পাচ্ছেন এবং তিনি দ্রষ্টা, তিনি দেখতে পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, ওয়াহুয়া মাআকুম, এবং তিনি তোমাদের সাথে রয়েছেন। তারপর বলছেন আল্লাহ বলছেন, কি বলছেন, যে তোমরা যাকে ডাকছো তোমাদের সাথে যে কি রয়েছে, পশু রয়েছে, সে পশু যতটা তোমাদের কাছে রয়েছে, নিকটে রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক নিকটে রয়েছেন। এরপর কে বলছেন, আবু মুসা, তিনি বলছেন, সময় শেষ হয়ে গেছে, আবু মুসা বলছেন, কি বলছেন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চুপচাপ আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইবনে কায়েস, হে ইবনে কায়েস, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার এর একটি ভান্ডার কথা বলে দিব না? তিনি বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম জি হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আমার কোনো উপায় নাই, আমার কোনো শক্তি নাই আল্লাহর সাহায্য ব্যতীত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, বুঝাতে চাই উক্ত হাদিস দ্বারা, যে আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করেন তাহলে আপনি জান্নাতের ভান্ডার লাভ করবেন। জান্নাত সমূহের একটি ভান্ডার আপনি কি করবেন, লাভ করবেন। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, সময় পার হয়ে গেছে, জি আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি। এছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো আমরা যেন পাঠ করি। যদি আমরা এগুলো পাঠ করি তাহলে আমাদের আমল নামে নেকি লেখা হবে, আর ওই নেকির বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি,